ভিতরে কেউ আছেন? একটু দরজাটা খুলেন। কে আপনি? আসলে আমার নাম হচ্ছে মনি। মনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কোথা থেকে আসছেন আপনি? আসলে আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি না। আমি অনেক দূরে যাব তো, রাত অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমাকে কি একটু রাতের জন্য জায়গা দেওয়া যাবে? আরে কি বলছেন, আপনি একটা মেয়ে মানুষ, তাছাড়া তো বাড়িতে আমি একা একটা পুরুষ মানুষ, আপনাকে কীভাবে আশ্রয় দিই? সমস্যা নাই, আমি দরকার হলে হ্যাঁ হ্যাঁ বসে থেকে রাতটা কাটাবো, কিন্তু একটু সেফটির জন্য আপনার কাছে আসা। জানেনই তো রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, বিপদে পড়েছেন বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা মেয়ে মানুষ এত রাত্রেবেলা কোথায় যাবেন? আর বিশেষ করে হলো কি, এখনকার ছেলে পেলে তো ভালো না। রাস্তাঘাটে একটা মেয়ে মানুষকে একা পেলে তাদের মাথায় অন্য কিছু চিন্তা ভাবনা আসে। আচ্ছা চিন্তা করবেন না, আপনি আসুন, আজকে রাতে থেকে আপনি সকালে চলে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসুন। একটা কাজ করুন, আমি এখানে আমি ঘুমাই থাকি, হ্যাঁ, আপনি বিছানায় ঘুমান। না না, কি বলেন? দেখেন, আমি তো এমনিতেই আপনাকে বিরক্ত করলাম, আর আপনি আপনার বেডরুম ছেড়ে এখানে ঘুমাবেন, তা কি হয়? সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি আমার বাসায় এক রাতের জন্য আসছেন, আপনি আমার বাসায় গেস্ট, আর একজন অতিথিকে তো কখনো সোফার মধ্যে ঘুমাতে দেওয়া উচিত না। আমি এখানে ঘুমাচ্ছি, আপনি যে বিছানায় ঘুমান যান। না না না, দেখেন, রাত তো প্রায় 1টার উপরে বেজে গেছে, তো কোনো সমস্যা নেই। এক কাজ করেন, আপনি ওখানে ঘুমান, আমি এখানে না হয় একটু বসে থেকে কাটিয়ে দিব, সকাল হলেই তো চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এত করে বলছেন আপনি এখানে ঘুমাবেন, যদি আপনার ভালো লাগে তাহলে ঘুমান আপনি, আমি যে রেস্ট নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। কি আপনার কি ঘুম হচ্ছে ঠিক মতো? আমি তো দেখতে আসছিলাম যে আপনি ঘুমিয়ে পড়েছেন কিনা, কারণ রাত তো অনেক হয়েছে আর বিদ্যুৎ চলে গিয়েছে, তাই ভাবলাম যে ফ্যান ঘুরছে না, আপনি গরমের মধ্যে কিভাবে ঘুমাচ্ছেন একটু দেখতে এলাম আর কি। না না, আমার কোনো সমস্যা নেই। তো আপনার কি ঘুম ঠিকমতো হচ্ছে? না, আসলে ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম যে আপনি কি ঘুমাচ্ছেন কিনা, ঘুমের সমস্যা হচ্ছে, একটু দেখে আসি, এই তো আসলাম। হঠাৎ করে ঘুম তো ভাঙবেই। সুন্দরী একটা রমণী একা বাসায় থাকলে কোনো পুরুষ মানুষের কি ঘুম আসে? আহ, কি বলছেন, আসলে হয়েছে কি দেখেন, বাসাতে আমি একাই থাকি, আপনি কি একটু বিপদে পড়ে কালকে। থাক, আর কিছু বলতে হবে না, কারণ পুরুষ মানুষ বলে কথা। আর আমি এত সুন্দর একটা রমণী বাসায়। দেখুন, আপনি হয়তো বা ভুল কিছু ভাবছেন, আমি আসলে এই ধরনের কিছু ভাবছি না, আপনি জাস্ট বিপদে পড়ে আশ্রয় চেয়েছেন, আমি আশ্রয় দিয়েছি, কালকে সকালে চলে যাবেন, দেন ফাইনাল। ঘুম আসে না কেন? ঘুম আসছে না? গরমের কারণে ঘুম আসছে না? গরম তো লাগবেই। কথায় আছে না, আগুন আর মোম একখানে থাকলে আস্তে আস্তে করে গলবেই। তো আমার মতো একটা নারী যদি পাশে থাকে, গরমে তো ঘুম আসবেই না, তাই না? আমি এত প্যাচ গুছের কথা বুঝি না, একটা কাজ করুন, আপনি ঘুমিয়ে থাকুন, আমি সকালে আমি আপনাকে পৌঁছে দেবো। কি যে বলেন, যার জন্য আসছেন সেটা হাসিল না করেই যাবেন? দেখেন, সুযোগ কিন্তু বারবার আসে না, আর যেহেতু ইচ্ছা করেই আমি এসেছি, তাহলে এই সুযোগটা কাজে লাগিয়ে দেন। কি বলছেন, আসলে
আমি বুঝতে পারছি না আপনি কি সুযোগের কথা বলছেন। আর তাছাড়া আমি এইগুলা আমি আমি পছন্দ করি না। হ্যাঁ, থাক, আর বুঝতে হবে না। একটা পুরুষ আর একটা নারী যখন একই বাসায় থাকে তখন যা হয় আমাদের মাঝে তাই হবে, কোনো সমস্যা নেই। আমি যদি রাজি থাকি আপনার তো কোনো সমস্যা নেই। আপনার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না। আমি এখনো বিয়ের সাথে কিছু করিনি, আমি এসব কিছু বুঝিও না, আমি এসব করতেও চাই না। আপনি ঘুমান, আমি সকালে আপনাকে। বোঝেন সব কিছুই, কিন্তু না বোঝার ভান করে থাকেন। আর যদি নাই বা বুঝতেন তাহলে কি এইখানে আসতেন? আর আমি কিন্তু ঘুমাইনি, আমি জাগনাই ছিলাম, আমি সব কিছুই দেখেছি। তো যাই হোক, শাক দিয়ে মাছ ঢাকার চিন্তা ভাবনা না করে, যেহেতু আপনি আমি দুজনেই একা, তাহলে চলেন না অন্য কিছু হয়ে যাক। আর কি হবে, কি আবোল তাবোল কথা বলতেছেন, এগুলা কিছুই হবে না। আর তাছাড়া এগুলা ভালো না, এগুলা মানুষজন জানলে আমার সম্মান হানি হবে। আপনি ঘুমান তো, আমি যাই। কেউ জানবে না, শুধু আপনি আর আমি। আর কথাই আছে না, দুজন যদি ঠিক থাকি তাহলে আরেকজন জানবে কেন? তো আপনিও বিয়ে করেননি, আমারও স্বামী নেই, চলেন না দুজনে আজকে এক হয়ে যাই। মানে আপনি কি বলছেন আমি কিন্তু আসলে কিছু বুঝতে পারছি না। আমার মানে কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, আমি নার্ভাস হয়ে যাচ্ছি আসলে। থাক, ওই যে বললাম না, শাক দিয়ে মাছ ঢাকার চিন্তা ভাবনা বাদ দিয়ে আসেন। বেটে যাবেন নাকি ছোপায়? কি যে বলছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা থাক, বুঝতে হবে না, আমি বুঝিয়ে দিব। ছোপায় আর কষ্ট করব কি, চলেন বেডরুমে যাই। বেডরুমে? হ্যাঁ আচ্ছা চলেন। আসেন। সত্যি করে বলতেছি, আমার মনে হইতেছে কি আমার ঘরে আসমান থেকে চাঁদ নামে আইছে। আমার জীবনে এরকম পরীর মতো সুন্দর মায় আমি কখনো দেখি নাই। আর আজকে সত্যি সত্যি আমার ঘরে আমার খায়েশ মিটানোর জন্য চলে আইছে। প্রথমে তো একটু ভয়ই পাইছিলাম, সাহস করে বলতে পারছিলাম না। যখন তুমি আমারে সাহস দিছো তখন কিন্তু আমি একদম বুঝে ফেলাইছি। আচ্ছা সমস্যা নেই, শুভ কাজে দেরি করতে নেই, তাহলে চলেন কাজ শুরু করি। হ্যাঁ, মিয়া বিবি রাজি তো কিয়া করে গে কাজী। চলো শুয়ে পড়ি আমরা দুইটাই পাজি। শু শু। এই যে মাথা নিচে বালিশটা দাও। সত্যি এত যে মজা আর এত যে ফিল তুমি দিতে পারো, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। ঠিক আছে, মজা পেয়েছে, টাকা দেন। আর কি বলতেছো, টাকা কয় টাকা লাগবে বলো? 5 লাখ। মজা করতেছে না? আচ্ছা 2-4-500 টাকা লাগে, আমি দিব সকালে যখন চলে যাবো। না না না, 200-500 টাকার জন্য তো এই কাজ হয় না। আপনি আমাকে জোর করে সব কিছু করেছেন। আমি সোজা কথা বলতেছি, 5 লাখ টাকা লাগবে, আমাকে দেন, আমি বিদায় হয়ে যাই। এত কথা বলতেছো কিসের জন্য? জোর করে করছি মানে? তুমি তো আমাকে বললা যে। একটা কথাও বলবেন না। আমি কি করেছি কোনো প্রমাণ আছে? কিন্তু আপনি যা করেছেন তার কিন্তু প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ আছে মানে? কি প্রমাণ আছে? আর তুমি কি প্রমাণ দেখাতে চাচ্ছ? আর 5 লাখ টাকা কি গাছের থেকে পড়ে? হ্যাঁ, ঝাঁকি দিলে পড়ে? পড়বে পড়বে, সোজা আঙুলে ঘি ওঠে না, একটু যদি বাঁকাই ঘিটা সুন্দর করে আসবে। আমি এখন রাত্রের মধ্যে কিন্তু তোমার বাড়ি থেকে বের করে দিব। সকাল হইতে হবে, তুমি বের হও, আমার বাড়ি থেকে বের হও। আমিও কিন্তু এই রাত্রেবেলা লোকজন জড়ো করব। একটা ব্যাচেলার ছেলে, রুমে একটা মেয়ে, আর বাড়িটা তো আপনার। তো সেক্ষেত্রে আপনি আমাকে নিয়ে এসেছেন, টাকা দেন, চলে যাব। দেখো, আমি তোমাকে নিয়ে আসিনি, তুমি বিপদে পড়ে আসছো, আমি তোমাকে আশ্রয় দিছি, আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, বাস শেষ। তুমি সকালবেলা চলে যাবো, আমি তোকে 500 টাকা দিব, তুমি চলে যাবা। আচ্ছা ঠিক আছে, 500 দিবেন না 5 লাখ দিবেন সেটা সময়ই কথা বলবে। আচ্ছা দেখেন তো, এটা কি? বেশি দেখলে আবার
মাথায় সমস্যা হবে। তার মানে কি তুমি ভিডিও করছো কিসের জন্য? আর এই ভিডিও কেন করছো তুমি ফোনে? এই যে ভিডিওটা, এখানে আমি কিন্তু নিচে, আপনি উপরে। যদি আমি আপনাকে জোর করে নিয়ে আসতাম তাহলে আপনি নিচে থাকতেন, আমি উপরে থাকতাম। আর ডিলিট করো, ভিডিওটা ডিলিট করো। আমার 5 লাখ টাকা লাগবে। দেখো 5 লক্ষ টাকা আমার কাছে নাই, আমি এত টাকা কোথায় পাবো? আমি সামান্য একটা ছোট্ট একটা চাকরি করি, আমি আমি না জেনে বুঝে এখানে আসিনি, আমি সব কিছুই জানি। আপনার অ্যাকাউন্টে টাকা আছে, তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দেই, ওখানে আপনি কি দেবেন নাকি আমি বাইরে গিয়ে চিল্লাফালা? না 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 না, আমার একটা সম্মান আছে, বাইরে চিল্লাফালা করলে আমার সম্মান যা আছে সব ধুলোর সাথে মিশে যাবে। তুমি এক কাজ করো, তুমি অ্যাকাউন্ট নাম্বার দিও, আমি তোমার টাকা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিব? কি নগদ দিতে হবে? ফোনটা বের করেন। আরে তুমি অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিব বলছি তো। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, তুলেন। বলো। 96 96 22 22 82 82 37 37 1। 1। এটা হলো আমার অ্যাকাউন্ট নাম্বার। এটাতে আপনি টাকা দিবেন, তারপর আমি বের হব, এর আগে না। একটু যদি চালাকি করার চেষ্টা করেন না, আমার কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি যে ঘুমাই, সকাল হলে আমি টাকা পাঠিয়ে দিয়ে দিই। না না না, ভোরের আলো ফোটার আগেই আমি বের হতে চাই। টাকাটা এখনই দেওয়ার চিন্তা ভাবনা করুন। যত দেরি করবেন আপনার জন্যই সমস্যা। তাহলে যান, এবার আপনি সোফায় ঘুমান, আমি বেডে ঘুমাই। আচ্ছা। যাক, সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, ভালো করে কোপটা দিয়েছি, এখন টাকাটা পেলেই হয়। ব্যাংক অ্যাকাউন্ট দিছে, 5 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, এই জন্যই তো কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। কেন করতে গেলাম এই ফাঁকা বাসার মধ্যে? আমি একা ছিলাম, ভালো ছিলাম। একটা মেয়ে মানুষ যখন আসছিল, আমার বোঝা উচিত ছিল রাত করে একটা মেয়ে মানুষকে আশ্রয় দেওয়াটা উচিত হবে না। এখন মানুষের উপকার করতে চাই, নিজে পড়লো ফাঁদে। 5 লক্ষ টাকা, টাকাটা না দিলে তো ব্ল্যাকমেল করতেছে। এই ভিডিওটা যদি সবাইকে দেখায় তাহলে তো আমার চাকরি চলে যাবে, এলাকার থেকে আমাকে কী করবো? না না না, আমি টাকাটা ওকে দিয়ে দিই, আমি আপদটা বিদায় করে দিই, কিন্তু আর জীবনে এই ধরনের কোনো ভুল করবো না। কথায় আছে না, লেডা বেলতলে একবার যায় বারবার যায় না, সেটাই হলো। এখন সকাল হওয়া পর্যন্ত ওয়েট করি।